শুভ সন্ধ্যা কলিজার ভাই বোনেরা, কেমন আছো সবাই? আসসালামু আলাইকুম। দেখো তো, রেসিপি নিয়ে এলাম নতুন একটা। কেউ কখনো খেয়েছো কিনা জানি না, কেউ বানাও কিনা জানি না। আমার জানা মতে আমাদের ফ্যামিলির 14 গোষ্ঠীতে এদিক ওদিক কোনো দিকে আমি শুনি নাই বানাতে, কিন্তু আমি বানাই ফেলছি। আমার কাছে মনে হইলো ট্রাই করা যায়, এবং ট্রাই করার পরে খেতে যে এত মজা হয়েছে আমি নিজেই বেদিশা হয়ে গেছি হ্যাপিতে যে আমি কি সুন্দর একটা রেসিপি আবিষ্কার করে ফেলছি। তো তোমাদের সাথে শেয়ার করি। পোলাও চাল, চিনি গুঁড়া চাল 1 কাপ, ছোট চায়ের কাপের 1 কাপ ভালো করে ধুয়ে সামান্য লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। ফিরনিটা আমি আমার স্টাইলে করছি, ফিরনি যে যেরকম মন চায় সেরকম করতে পারে। অনেকে দুধের মধ্যে দিয়ে একসাথে সিদ্ধ করে। আমি আগে ভাতটা ফিরনি রান্না করলেও, পায়েস রান্না করলেও আগে চালটা একদম গলিয়ে নিই সিদ্ধ করে। তো ভালো করে সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি। একটু পরপর নাড়াচাড়া করে দিচ্ছি যেন লেগে না যায়। নিচে দিয়ে লেগে গেলে তো স্বাদটা একদম নষ্ট হয়ে যাবে, মানে পোড়া লেগে গেলে চালের। তো সেজন্য বারবার করে নাড়াচাড়া করে দিচ্ছি। ঘন হয়ে এসছে, আমি এর মধ্যে আরেকটু পানি দিয়েছিলাম সামান্য, এবং একটু ঘুটে দিচ্ছি যেন চালটা গোটা না থাকে, দানা দানা হয়ে ভেঙে যায়। তো একেবারে মিহি করে ফেলি না। অনেকে পায়েসটা বা ফিরনিটা যখন রান্না করেন একদম ঘন করে, মানে গোটা ভেঙে ফেলেন, আমি ভাঙি না। আর হচ্ছে বড় 1 কাপ তালের রস, ঘনটা একদম ঘনটা দিয়েছি। একটুখানি মনে হচ্ছে আঁশও রয়ে গেছে ছাকার পরেও। তো সেটা দিয়ে মিশিয়ে নিয়েছি। তালের রসটা ঘন, কোনো পানি মিক্স করিনি, দেখতেই পাচ্ছেন। এটা একেবারেই মানে ঘন রসটা দিয়ে দিয়েছি। চিনি দিয়েছি 1.5 কাপ। 1 কাপ কিন্তু চাল ছিল, আর পায়েসটা ঘন হবে, পাতলা না। 1 কাপের 1.5 কাপ চিনি দিয়েছি। 1 কাপ চিনি দেওয়ার পরও আরেকটু দিয়েছি। প্রথমে মনে হয়েছিল 1 কাপই দিব। ওই যে আমি একটু চিনি বেশি পছন্দ করি। চিনি না ঠিক, আমি মিষ্টি জাতীয় খাবারে মিষ্টিটা একটু বেশি পছন্দ করি। যদিও চিনি ছেড়ে দিয়েছি, কিন্তু মিষ্টি খেতে আমার কোনো আপত্তি নেই। দুধ খাই না, দুধ চা খাই না, চিনিও খাই না, বাট এসবে চিনি খাই। তো দেখতে পাচ্ছ যে হয়ে গেছে মোটামুটি একদম। চিনিটাও দেওয়ার পরে চিনিটার পানি ছেড়েছে, চিনিটা লিকুইড হয়ে যাওয়াতে এখন হচ্ছে দুধ। এখানে আমি ঘন করে আধা কেজি দুধ 1 কাপে জাল দিয়ে আনা। তো অনেকে যেটা করে পুরো দুধটা, আধা কেজি দুধটা পাতলা করেও দিয়ে ঘন করে জাল দিতে পারো। এখানে ফিরনিতে দিয়ে আমি সেটা করিনি, একদম ঘন করে জাল দিয়ে নিয়েছি আমি। আর চালটা আর রসটা হয়ে আসার পরে ভালো করে জাল দিয়ে দুধটাই আবার মিশিয়েছি। তো এটাই নাড়াচাড়া করেছি মোটামুটি। রসটা, দুধটা, চালটা, চিনিটা সব একসাথে মিশে ঘন হওয়া পর্যন্ত নাড়াচাড়া করেছি। মোটামুটি ঘন্টাখানেক লাগলো আমার ফিরনিটা হতে। এটা হচ্ছে ভাজা এলাচের গুঁড়ো। এটা অপশনাল, না দিলেও চলবে, এটা আমি ফ্লেভারের জন্য দিয়েছি। আমার একটু খাসলত আছে মিষ্টি জাতীয় পায়েস ফিরনিতে দারচিনির গুঁড়ো কিংবা এলাচের গুঁড়ো দেয়া। আর দুধের জিনিসে আমি এলাচের গুঁড়োটা দেই। অনেকেই দেয় না, বলে ফ্লেভার নষ্ট হয়। আমার বোন যেমন দেয় না, ও বলে যে মূল ফ্লেভারটা চলে যায় গরম মশলা দিলে। বাট ওই যে আমার খাসলত, আমি দেই। তো আমি 1/2 চামচের একটু কম ভাজা এলাচ গুঁড়ো মিশিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। অলমোস্ট ডান। অনেক সময় লেগেছে, এটা একটু দাঁড়িয়ে করতে হয়েছে, কারণ হচ্ছে নিচে যেন লেগে না যায়। এই পর্যায়ে চলে আসলে, বারবার নিচে লেগে যাচ্ছিল, যেহেতু চালের জিনিস পোড়ালেই গন্ধটা নষ্ট হয়ে যাবে, সেজন্য দাঁড়িয়ে থেকে এটা মনোযোগ দিয়ে এইটুকুন কাজ আমার করতে হয়েছে। তো যারা আমার ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব করনি, হেসেলের আখ্যান নামে আছে, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলবা। দেখো হয়ে গেছে, কি সুন্দর ঘন কমলা, কোনো ফুড কালার মেশানো হয়নি। মাশাআল্লাহ, পুরোটা তালের কালার থেকে এত সুন্দর যে একটা কালার আর ফ্লেভারটা পায়েসের, মানে না বানালে বুঝবে না। যারা পছন্দ করো তালের ফ্লেভারটা, তাদের ভীষণ ভালো লাগবে। তারপর
বেড়ে ঠান্ডা করে নিলাম। আর কিছু ড্রাই ফ্রুটস রেডি করেছি। ড্রাই ফ্রুটসগুলো নিজের পছন্দ মতো দিবা। আমি ড্রাই ফ্রুটস সাধারণত ফিরনিতে মিশিয়ে দেই না, ডেকোরেশনের জন্য উপরে সাজিয়ে দিই। যেমন আমার বোনের ছেলে একটা, আমার সেজপুত্র, সে আবার অনেক ড্রাই ফ্রুটস খায় না, তার জন্য আলাদা প্লেট রেডি করতে হয়। আমাদের বাসায় অনেকেই আছে খায় না, আবার আমি পছন্দ করি। তো এখানে কাজু বাদাম, পেস্তা বাদাম আর কিশমিশ এগুলো জাস্ট সাজানোর জন্য নিয়েছি। এগুলো ছাড়াও খেতে পারবে, এগুলো না দিলে যে খাওয়া হবে না তা না, এটা জাস্ট ডেকোরেশনের জন্য খেতে ভালো লাগে। যাদের ভালো লাগবে তারা দিবে, যাদের ভালো লাগবে না ফিরনি কিন্তু অমনিতেই রেডি। তো রেসিপি ভালো লাগলে একটা লাইক কমেন্ট দিবা, শেয়ার করবা, সুন্দর একটা মতামত জানাবা, ইয়ামি একটা কমেন্ট করবা। আর আমার রান্নার পেজ হেসেলের আখ্যান যেটা আছে ফেসবুক পেজ, সেটাও লাইক কমেন্ট ফলো দিয়ে সঙ্গে থাকবা। তো কেমন করলাম আজকে একটা নতুন রেসিপি, যা মজা হয়েছে, আমি নিজের প্রতিভায় নিজেই মুগ্ধ। তোমরাও করে খেও, কেউ যদি রান্না করো জানিও আমাকে, আর কেউ যদি আগেও এটা রান্না করে যে থাকো সেটাও কমেন্টে জানিও। সুন্দর একটা রেসিপি তোমাদের সাথে এই সন্ধ্যায় শেয়ার করলাম। তো এই ডেকোরেশনের কথা যেটা বলছি, এগুলো অনেকে অনেক রকমভাবে ডেকোরেশন করে। চাইলে শুধু কিশমিশটা ঠিক নামানোর আগেও মিশিয়ে দিতে পারো, অথবা যারা কিশমিশ খাও না, যেমন আমার আরেক পুত্র টোটালি খায় না কিশমিশ, তার জন্য কিশমিশ দেওয়া যায় না। তো এইগুলো হচ্ছে যে যার পছন্দ, সে, আবারও বলছি, খাবারটা অনেকটাই মুখের স্বাদ এবং পছন্দ। তো এই সাজানো গোজানো এগুলো হচ্ছে একটা চোখের সুন্দর আর কি। যে আমার আরেক পুত্র বলে, সব তো পেটেই যায়, এত সাজাতে হচ্ছে কেন? তো এই হলো কথা আর কি। যেহেতু ভিডিও করি একটু তো সাজাতে হয়ই। তো আমি একটু ঢং ঢাং করলাম প্লেট সাজানো নিয়ে। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে বলবে। তবে ভীষণ মজা হয়েছে, কোনো সন্দেহ নেই। মিষ্টিটা একটু আমি বাড়িয়ে খাই, তোমরা চাইলে চিনিটা আরেকটু কম দেবে। আর আমার তালটা খুবই ভালো, এবার যতগুলো তাল নিয়েছি বেশ ভালো পড়েছে, সিজনের দেখেই মনে হয় একটুও তিতা ছিল না। তালের ফ্লেভার, কোনো ফুড কালার নাই, ভীষণ রকমের মজাদার একটা ইয়ামি রেসিপি সন্ধ্যাবেলা শেয়ার করলাম। তো কেমন হয়েছে জানিও, করে খেলেও জানিও। আজকের মতো এতটুকুনি বিদায় নিব। যে যেখানে আছো ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আল্লাহ হাফেজ।